আসসালামু আলাইকুম। আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট রাইটিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা ইংলিশ মোটামুটি বোঝেন আরকি, তারা আরকি এই আর্টিকেল রাইট করতে পারবেন। তো এখানে মূলত আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু লিখতে হবে না। আপনি যদি ম্যানুয়ালি লিখতে পারেন সেটা তো অনেক ভালো। তবে এখানে আমরা বর্তমান যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটা ব্যবহার করে কিভাবে একটা আর্টিকেল লিখবো এবং সেই আর্টিকেল লিখে কিভাবে আমরা সেটা থেকে কিছু আর্ন করব, তো সেই প্রসিডিউরটাই আপনাদেরকে দেখাবো, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমি আপনাদের সাথে যেটা বলি সেটা হচ্ছে যে আর্টিকেল এবং ব্লগ পোস্ট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আর্টিকেলটা হচ্ছে সাধারণত এটা বলা হয় হচ্ছে একটা ফর্মাল ফরম্যাট, যে আপনি এখানে অনেক যে বিষয়গুলো তথ্য উপস্থাপন করবেন সেইগুলো হচ্ছে রিসার্চ করে লেখা, বিভিন্ন জার্নাল অথবা বিভিন্ন সূত্র থেকে যে লেখা হয় আর কি। আর ব্লগ পোস্ট এটা আপনার পার্সোনালি বিষয়ে আপনার মতামত থাকতে পারে এখানে, এটা আপনি উপস্থাপন করতে পারেন। কোনো বিষয় সম্পর্কে আপনি নিজে যেটা ভেবেছেন সেটা আপনি উপস্থাপন করতে পারেন, এটা হচ্ছে ব্লগ পোস্ট। তো এখন হচ্ছে আর্টিকেল বলেন অথবা ব্লগ পোস্ট বলেন, যেটাই বলেন, মূলত হচ্ছে এগুলো ওয়েবসাইটে আপলোড করা হয়। তো সাধারণত আর্টিকেলটাই বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে আপনার যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে সেটা যেন সেই ভিডিওটা মানে সেই আর্টিকেলটা যেন ইনফরমেটিভ হয়। তো ইনফরমেটিভ হলে পারেই সবচাইতে ভালো হয়, কারণ হচ্ছে একটা ওয়েবসাইট গ্রো করার জন্য আপনার হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেলগুলোই বেশি প্রয়োজন। তো এখানে ব্লগ পোস্টও লেখা হয়, অনেকেই থাকেন যে তাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় পড়ালেখা করে ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আসলে এটা কিভাবে লিখব সেটা আমরা দেখি। তো আর্টিকেল রাইটিংয়ের ব্যাপার আসে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা টপিক সিলেক্ট করতে হবে যে কোন টপিকের উপর আমরা আর্টিকেলটা লিখব। তো ধরুন আজকে আমি একটা টপিকে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে কালার সাইকোলজি। তো কালার সাইকোলজিটা আসলে কি, কালার সাইকোলজিটা কি, এটার উপরে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। তো ধরুন আপনার কাছে আপাতত এখন আপনি খুব একটা ভালো আর্টিকেল লিখতে পারেন না, এবং আপনার কাছে জাস্ট শুধু এইটুকুই আছে যে কালার সাইকোলজি টপিকের নামটা শুধু আছে। তো এখন আপনাকে আর্টিকেলটা লিখতে হবে। তো ধরুন আপনি এখন এই জিনিসটা এই শুধু টাইটেলটা দিয়ে, যে কালার সাইকোলজি, এটা দিয়ে আপনি এখন আর্টিকেলটা লিখবেন কিভাবে? তো লেখার জন্য আপনি জাস্ট শুধু চ্যাট জিপিটিতে যেয়ে, চ্যাট জিপিটি যদি না পারেন, আপনি যদি ইংলিশে ভালো হন, তাহলে পারে আপনাকে আর্টিকেল লেখার শুরুতে আর্টিকেলের যে মেন থিমটা আছে সেই জিনিসটাকে বের করে নিয়ে আসার জন্য বেশ কিছু কোশ্চেন আপনাকে ক্রিয়েট করতে হবে। যেমন যদি বলি যে প্রথম ধরেন কালার সাইকোলজি বিষয় যদি জানতে চাই, তাহলে প্রথম মাথায় কি আসে যে হোয়াট ইজ দ্য মেইন কালার। যে কালার তো আমরা চিনি যে রং, তো আসলে মেইন কালারগুলো কোনগুলো আছে সেই কালার সম্পর্কে আমাদের একটা ধারণা দরকার। তারপরে দরকার হোয়াট ইজ কালার সাইকোলজি। তারপরে কালার সাইকোলজিটা আসলে কি এ বিষয়ে আপনি জানতে চাইতে পারেন। এ বিষয়ে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন, এটা আপনার বিষয়। তারপরে আসবে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল পেইন্টিং। অনেক সময় কিন্তু শুধু কালারটা হচ্ছে আপনার, আমরা বুঝি রং তুলির কালার, আসলে এটা না, ডিজিটাল ক্ষেত্রেও কালার ব্যবহার করা হয়। যেমন কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনেও কিন্তু কালার ব্যবহার করা হয়। তো ডিজিটাল পেইন্টিং সম্পর্কে আপনি এখানে বলতে পারেন। তারপরে বলতে পারেন তারপরে বলতে পারেন হাউ টু কালার অন পেইন্টিং। আসলে পেইন্টিংয়ে কীভাবে কালার করা হয় সেই সিস্টেমটা এখানে আপনি উল্লেখ করতে পারেন। এভাবে একটা আপনি আর্টিকেল লিখে ফেলতে পারেন। আর যদি আপনি এতটুকুও না করতে চান, তাহলে খুব সহজে আপনি একটা আর্টিকেল লিখতে পারেন কিসের মাধ্যমে? চ্যাট জিপিটির মাধ্যমে। তো চ্যাট জিপিটিকে লিখতে হলে আমাদের একটা কমান্ড নিতে হবে। তো আমরা দেখি যে চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটিতে আসার পর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে কিছু কমান্ড দিতে হবে। কমান্ড না দিলে কিন্তু চ্যাট জিপিটি আমাকে কিছু দিবে না। তো চ্যাট জিপিটিকে আমরা কী ধরনের কমান্ড দেবো সেই জিনিসটা আমি আগে লিখে রেখেছি, যে এখানে কি প্লিজ রাইট মি অ্যান আর্টিকেল অ্যাবাউট কালার সাইকোলজি। কালার সাইকোলজি সম্পর্কে আমাকে একটা আর্টিকেল লিখে দিন, কিংবা প্লিজ রাইট মি এ ব্লগ পোস্ট অ্যাবাউট কালার সাইকোলজি। তো কালার সাইকোলজি নিয়ে আমরা যে আর্টিকেলটা লিখবো সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, কমান্ডটা চ্যাট জিপিটিতে এখানে দিলাম, পেস্ট করে কমান্ড করলাম। এখানে কিন্তু অনেক সুন্দর করে চ্যাট জিপিটি আমাদের একটা আর্টিকেল লিখে দিছে, একদম প্রথম থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত কনক্লুশন পর্যন্ত লিখে দিয়েছে। তো
তো এখন হচ্ছে এটা তো মূলত এআই জেনারেটেড একটা আর্টিকেল হলো। তো এখন এই আর্টিকেলটা আমরা কখনো কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে পারবো না। হ্যাঁ, আপলোড করতে পারি, বাট সেক্ষেত্রে আমাদের বিশেষ কোনো ফল পাবো কি না জানি না। তবে আমরা এখানে সরাসরি এখান থেকে আপলোড করব না, আমরা একে কী করব, রিরাইট করব। রিরাইট করব কিভাবে? রিরাইট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে smallseotools.com। এখান থেকে আমার নেটটা একটু স্লো করতেছে, সরি। এই যে এখান থেকে দেখেন আর্টিকেল রিরাইটার নামের একটা অপশন আছে, এটাতে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে যে জিনিসগুলো আছে এখান থেকে ইন্ট্রোডাকশন, তো আপনি এখান থেকে একটা ওপেন করে নেবেন, একটা ডকুমেন্ট ওপেন করে নেবেন, অথবা একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই, থেকে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেবেন, নিয়ে এটার নাম দিয়ে দিলেন কালার সাইকোলজি। ওকে, এখন এটা ওপেন করি। ওপেন করার পরে এইখানে দেখবেন এই যে আমার এটাতে গ্রামারলি অ্যাড করা আছে। গ্রামারলি অ্যাড করা থাকলে পরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় যখন আপনি এআই দিয়ে কাজ করে নিচ্ছেন, যেমন হচ্ছে কি আমরা আর্টিকেলটা লিখলাম কিন্তু চ্যাট জিপিটি দিয়ে, এটাও কিন্তু এআই লিখে দিল আমাকে, ঠিক আছে। তারপরে আমরা রিরাইট করতেছি, এটাও কিন্তু একটা এআই সিস্টেম, সে আপনাকে আর্টিকেলটা রিরাইট করে দিচ্ছে। তো মূলত হচ্ছে যখন আপনি গ্রামারলি দিয়ে কিছু ওয়ার্ডকে চেঞ্জ করবেন, তারপরে কিছু জিনিসকে সলিউশন করবেন, তখন দেখবেন যে এই জিনিসটা অনেকটা হিউম্যান রাইটের ক্যাটাগরিতে চলে যাবে। তখন দেখবেন যে আপনার অনেকটা হিউম্যান রিটার্ন আর্টিকেল হয়ে গেছে। তো আমরা দেখি কিভাবে কাজ করে এই জিনিসটা। ধরুন আমি অল্প একটু আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে আপনার এই প্রথমটুকু নিলেন, ইন্ট্রোডাকশনটুকু নিলেন, কপি করলেন, কপি করার পরে রিরাইট এখানে গেলেন, পেস্ট করলেন, করার পরে এখান থেকে রিরাইট আর্টিকেল দিলেন, এটা আপনাকে রিরাইট করে দিছে। এই যে যেগুলো মার্ক করা দেখতেছেন, এই ইয়াগুলো আপনার চেঞ্জ করে দিছে। তো এখন যদি একটা জিনিস দেখে, এখান থেকে আপনি সরাসরি কপি করে নিয়ে যেয়ে যদি ওয়ার্ডের মধ্যে ছেড়ে দেন, তাহলে পারে এগুলো এমনই দেখা যাবে, ঠিক আছে। তো এগুলো পরিবর্তন করা আপনি এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে করবেন কি, এখান থেকে গুগল ট্রান্সলেশন ওপেন করবেন। গুগল ট্রান্সলেট ওপেন করার পরে ওইখানকার কপি করার জিনিস এখানে পেস্ট করবেন আগে, ঠিক আছে। এখানে পেস্ট করার পরে আপনার যদি এখানে গ্রামারলি যদি এক্সটেনশন অ্যাড করা থাকে, তাহলে এখানে আপনাকে দেখাবে যে কোনো সমস্যা হচ্ছে কি না। এই যে এই জিনিসগুলো আপনি একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে কপি করবেন, কপি করার পরে এটা নিয়ে আপনি এখানে রেখে দিবেন, পেস্ট করে রেখে দিলেন, ওকে ডান। এখন হচ্ছে এইভাবে সম্পূর্ণটুক এখানে বাকি যেটুকু আছে আপনার চ্যাট জিপিটিটুকু আমি দেখাইলাম না, এখান থেকে যেগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনাকে কপি করে সেখান থেকে রিরাইট করবেন, রিরাইট করে ট্রান্সলেটে দিয়ে এখান থেকে আপনার যেগুলা মিস্টেক আছে মিস্টেকগুলো সলভ করবেন, করার পর এটা নিয়ে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে রাখবেন। এখন হচ্ছে এইটা আমার কতটুকু হিউম্যান রিটার্ন হয়েছে, কতটুকু এটার মধ্যে প্লাগারিজম আছে কি না, তারপরে আপনার অন্য কোনো ধরনের আছে কি না, তো এটা চেক করব। আমরা একটু চেক করার জন্য আমরা একটু ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ডুপ্লিসেকার। করার পরে এখান থেকে আই এম নট রোবট, চেক প্লাগারিজম।
দেখেন এটা আমাকে বলতেছে কি যে 100% ইউনিক, 100% ইউনিক। আচ্ছা, আমরা যে স্মল এসইও আর্টিকেল এটাতে গেছিলাম, এটা আমরা হোম পেজে চলে যাই। দেখেন হোম পেজে এখানে দেখেন হিউম্যান চেকার একটা, হিউম্যান অথবা এআই চেকার একটা আছে।